بذكر شهر جبيني ذا الخروشس والإدانا طري معنا كغلشس نبلبل بر بلش تسبيح خالص کہ ہر کھارے بتسبیحش زبانیست ذکر حق آمد غذائی روح را مرحمامت ایدل مجروح را এরে নবীর উম্মতের দল মায়ার নবী জানা দিলেন দৈনিক মাত্র 100 বার 100 বার 4-5 মিনিট সময় ব্যয় করে তাসবিহ যদি আদায় করে নেন বাবা নবী আমার জানা দিলেন হুত্তাত খাতায়াহু ইন কানাত মিসলু জাবাদিল বাহরি তার গুনাহ যদি সমুদ্রের ফেনার সমান হয় মহান আল্লাহ তাআলা তার সব গুনাহগুলো maaf করে লন কি বলেন তাসবিহ আদায় করা যাবে ইনশাআল্লাহ এই তাসবিহটা পরিচিত না অপরিচিত শুধু পরিচিত না সুপরিচিত ঠিক কিনা জোরে বলেন আমরা সকলে জানি বাবা শব্দটাও বড় সহজ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শব্দটাও ছোট এবং সহজ বাবা এই তাসবিহটুকু যদি আমরা কন্টিনিউ ওজিফা বানাই বাবা যখন আপনি সময় পান ফজর পড়ে জোহর পড়ে আসর পড়ে মাগরিব পড়ে এশার পড়ে এমন কি বাবা রাতের বেলা যখন এশার নামাজ পড়ে খানা দানা খেয়ে ঘুমাতে যাবেন বাবা ওই সময় মাথার নিচে বালিশটা দেওয়ার পরে একটা তাসবিহ হাতে নেন বাবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহ পড়তে পড়তে ঘুমায়া যান দেখবেন আপনার রাতের ঘুমটাও হবে অত্যন্ত আরামদায়ক মজাদার ঘুমটাও হবে ভালো আমার বাবাজিরা শুধু তাই না তাসবিহ পড়তে পড়তে আপনি ঘুমায় গেলেন আল্লাহ না করুক এই ঘুমের ভিতরে যদি আপনার মরণ হয়ে যায় বাবা আপনি যেন রবের সাথে এমন ভাবে মিলিত হয়ে গেলেন আপনার আমল নামা যেন কোনো গুনাহ থাকলো না قال النبي صلى الله عليه وسلم ما من ولد بر ينظر إلى والديه نظر رحمة إلا كتب الله له لكل نظرة حجة مبرورة ابن عباس رضي الله تعالى عنه বলেন আপনার আমার পয়গম্বর তিনি তার পুত্র পবিত্র জবানদের ইরশাদ করেন বাবা যখন কোন নেক সন্তান তার জন্মদাতা মা আর বাবার চেহারার দিকে মায়া দিয়ে তাকায় বাবা খেয়াল করেন বাবা বড় বড় চোখ করে তাকাইছে তা না রাগ করে তাকালে হবে না বাবা নবী আমার জানায় দেয় মায়া দিয়ে তাকায় যদি জন্মদাতা মা আর বাবার চেহারার দিকে সন্তান তাকায় রে বাবা নবী আমার জানায় দেয় লিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরাতান সন্তান ওই মা আর বাবার চেহারার দিকে যতবার মায়া দিয়ে তাকায় তাকায় দেখবি আমার আল্লাহ খুশি হইয়া সন্তানের আমল নামায় ততটা কবুলিয়ত হজের নেকি দিয়া দেয় যতবার তাকাবে বাবা নবী আমার জানায় দেয় লিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরাতান যতবার তাকা তাকা দেখবে নবী আমার বলেন ততটাই কবুলিয়ত হজের নেকি আল্লাহ আমলনামা দিয়া দেয় ক্বালু ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করে ওগো নবী আমার কোন বান্দা যদি তার মা আর বাবার চেহারার দিকে একবার দুইবার নয় দৈনিক যদি 100 বার তাকায় তাহলে 100টা কবুলিয়ত হজের নেকি কি আল্লাহ আমলনামা দিবেন অর্থাৎ সাহাবী হয়তো বুঝেছেন একবার দুইবার 5 বার তাকাইলে না 5টা কবুলিয়ত হজের নেকি আল্লাহ দান করলো কিন্তু 100 বার তাকাইলে 100টা কবুলিয়ত হজের সওয়াব তো অনেক
সওয়াবের ব্যাপার বিশাল মনে করছেন। এজন্য সাহাবী বলেন, ওগো নবী, কোন বান্দা যদি তার মা আর বাবার চেহারার দিকে একবার দুইবার নয়, দৈনিক 100 বার তাকা দেখে, তারা আমলনামায় কি 100টা কবুলিয়ত হজের নেকি কি আল্লাহ দান করবেন। নবী আমার জানে দে, ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যেটা ধারণা করেছো এটা ধারণাটা ভুল। সাহাবায়ে কেরাম শোনো, তোমরা মনে করেছো 100 বার তাকাইলে 100টা কবুলিয়ত হজের সওয়াব তো অনেক বিশাল ব্যাপার, এটা মনে হয় আল্লাহ দিবেন না। না না, নবী বলেন, নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। আমার আল্লাহ কোন সন্তান যদি 100 বার চেহারা মা আর বাবার চেহারা মায়া দেয়া তাকায়া দেখে, নবী আমার জানে দে, আমার আল্লাহ 100টা কবুলিয়ত হজের সওয়াব তার আমলনামায় দিবে। শুধু তাই না বাবা, নবী আমার আরেকটু বাড়ায় বললেন, ক্বালা নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। আল্লাহর প্রতি যেমন ধারণা করেছো, আমার আল্লাহ তার চাইতে আরো বড়। সুবহানাল্লাহ। অর্থাৎ কোন বান্দা যদি তার মা আর বাবার চেহারার দিকে 100 বার নয়, আরো বেশি তাকায় দেখে, 1000 বারও যদি নেক দৃষ্টিতে তাকায় দেখেন, আমার আল্লাহ 1000টা কবুলিয়ত হজের সওয়াব দিয়া দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন। এর নবীর উম্মতের দল, তাহলে ওই সন্তানের কপাল কত ভালো, যেই সন্তানের মা আছে বাবা আছে, বাড়িতে যাবে মা আর বাবার চেহারার দিকে মায়া দেয়া তাকায় দেখবে, আমার আল্লাহ সন্তানের উপর খুশি হইয়া কবুলিয়ত হজের সওয়াব ফেরেশতার মাধ্যমে লিখতে থাকবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, তাই তো বলি আমার বাজিরা, মা আর বাবার চেহারা সন্তানের জন্য মক্কা মদিনার মতো রে বাবা, লক্ষ লক্ষ টাকা খরচ করার পর সন্তান বাইতুল্লাহর জিয়ারত করার জন্য যদি যায়, হজ করার জন্য যায়, টাকা যদি হালাল না হয়, আমার হজ কিন্তু কবুল হয় না। নিয়ত যদি শুদ্ধ না হয়, তবু কিন্তু হজ কবুল হয় না। ঠিক কিনা জোরে বলেন। পক্ষান্তরে যার মা আছে, যার বাবা আছে রে বাবা, তার কপাল কত ভালো, মা আর বাবার চেহারার দিকে মায়া দেয়া তাকায় দেখবে, আমার আল্লাহ কবুলিয়ত হজের সওয়াব দিবে। এক সাহাবী নবীকে জিজ্ঞেস করলেন, ওগো নবী, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। ওগো নবী, এই দুনিয়ার মধ্যে সব চাইতে সুন্দর ব্যবহার কর হকদার আমার কাছে কি? নবী আমার বলেন, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা আবুকা। সাহাবী জিজ্ঞেস করলেন, নবী গো, আমার কাছে সবচাইতে সুন্দর ব্যবহার কর হকদার আমার কাছে কি? নবী আমার জানায় দে, তোমার মা, তোমার মা, তোমার মা, চতুর্থবার তোমার বাবা। আমার আল্লাহ কালামুল্লাহর ভিতরে জানায় দে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন وفصاله في عامين. الله أكبر. আল্লাহ তাআলা জানায় দেন, ووصينا الإنسان, আল্লাহ বলেন আমি মানব জাতিকে নির্দেশ প্রদান করলাম তারা যেন তার মা বাবার সাথে সুন্দর আচরণ করে। কেন বাবা? আমার আল্লাহ জানে দে, হামালাতুহু উম্মুহু,
কেননা তোমার মা আর বাবা এই পৃথিবীতে আসার একমাত্র মাধ্যম হলো তোমার মা আর বাবা। তোমার মা আর বাবা তোমার জন্য যেই পরিমাণ কষ্ট করেছেন রে বাবা, এই পরিমাণ কষ্ট দুনিয়াতে কেউ করে নাই। আমার বাবা এই পরিমাণ কষ্ট দুনিয়াতে তোমার জন্য কেউ করে নাই, ভবিষ্যতেও করবে না। আমার বাবা খুব গভীর মনোযোগ খেয়াল করেন বাবা। আমার আল্লাহ জানায় দেন, আমি মানব জাতিকে নির্দেশ প্রদান করলাম তারা যেন তার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে। কেন বলে তোমার মা কষ্টে। শুধু তাই না বাবা, এরপরে তোমার মা তোমাকে কত কষ্ট করে প্রসব বেদনা সহ্য করে জন্মগ্রহণ করেছে বাবা, জন্ম দিয়েছেন। জন্ম দেওয়ার সময় কত রক্ত শরীর থেকে ফেলে জমিনটা লাল করে ফেলেছে রে বাবা। শুধু তাই না, আমার আল্লাহ জানায় দেন ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কমপক্ষে তোমার মা 2টা বছর তোমার জন্য তোমার মা তোমাকে বুকের দুধ খাওয়া লালন পালন করছেন বাবা। এই 2টা বছর তোমার মা আমার বাবাজিরা রাতের বেলা কখনো একটানা 4-5 ঘন্টা ঘুম পেরে দেখে না। আধা ঘন্টা 1 ঘন্টা পর পর তোমার পিঠের নিচে হাত বুলা দেখতো সন্তান প্রস্রাব করে দিছে কিনা। যদি প্রস্রাব পায়খানা করে দিতা, মা ভেজা তানাটা সরাইয়া শুকনা তানা দিয়ে আবার শুকনো জায়গা সয়া দিত বাবা। এরে নবীর উম্মত, মা একটানা 4-5 ঘন্টা তোমার জন্য ঘুম পারলো না রে বাবা। এ বাবা শুকতাই না, তোমার কুলের ভিতরে নিয়ে খানা খাইতে বসছো, তুমি টয়লেট করে দিছো, প্রস্রাব করে দিছো। মা কখনো রাগ হইয়া তোমারে দূরে নিক্ষেপ করে ফেলে দেয় নাই। মা কখনো তোমার সাথে মেজাজ দেখায় নাই, বরং মা হাতের ভাতটা এরকম ঝাড়া দিয়ে রাইখা হাতটা ধুইয়া তোমার আগে পরিষ্কার করায় দিয়া এরপরে আবার মা আবার হাত দিয়ে খানা খাইতো, ঘৃণা করে খানাটাও ফেলে দিত না। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। এরে নবীর উম্মত, এজন্য আমার আল্লাহ বলেন আমি মানব জাতিকে নির্দেশ দিলাম তারা যেন তার মা বাবার সাথে সুন্দর আচরণ করে। এমন সুন্দর আচরণ করবে যেই সুন্দর আচরণ এই পৃথিবীর বুকে আর দ্বিতীয় অন্য কোনো মানুষের সাথে করা হয় না। তার মানে বাবা, আমরা যারা বিবাহিত শ্বশুর বাড়ি যাওয়ার পর শ্বশুর শাশুড়ির সামনে গেলে মনে হয় একজন আব্দুল কাদের জেলানি হয়ে যায়। মানে শ্বশুর শাশুড়ির সামনে এত নম্র, এত ভদ্র, এত সভ্য হয়ে যায়, মানে কিচ্ছু বোঝে না, এত নম্র, এত ভদ্র হয়ে যায় বাবা। শ্বশুর শাশুড়ির সামনে যেই পরিমাণ ভদ্রতা শিষ্টাচার দেখানো হয় বাবা, ওই পরিমাণ ভদ্রতা মনে হয় নিজের জন্মদাতা মা বাবার সাথে দেখানো হইতেছে না। এই জন্য আমার মনে বড় ভয়, জন্মদাতা ক্ষমা করে না দেয়, আল্লাহর আদালত থেকে আমাদের ময়দানে আসামির কাঠ করা মনে হয় আমাদেরকে দাঁড়াতে হবে। ঠিক কিনা জোরে কর। এই জন্য সাবধান বাবা, সাবধান। যাদের মা আর বাবা আছে বাবা, ওই মা বাবার সেবা যত্ন করবেন। নবী আমার জানায় দেয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ মা বাবার সেবা করবেন, মা আর বাবারে খুশি করবেন, খুশি রাখবেন। আল্লাহ খুশি হয়, তোমার জন্য জান্নাত বাজেট হয়ে যায়। দুনিয়াতেও সম্মানের অভাব হবে না, আখিরাতেও আল্লাহ তোমারে জান্নাতের মেহমান বানায় দিবেন। আর যদি মা আর বাবারে কষ্ট দাও, নবী আমার বলেন হুমা নারুকা, তাইলে তোমার জন্য জাহান্নাম। দুনিয়াতেও শান্তি পাইবে না, আখিরাতেও মুক্তি মিলবে না। মা আর বাবার দোয়া নিয়ে
চলবেন বাবা, দেখবেন আপনার আমার বাবা দুনিয়াতে সম্মানের অভাব হবে না, দুনিয়াতেও আপনার অর্থের অভাব হবে না। দুনিয়াতে আপনি ভালো চলবেন, স্ত্রী আপনার মন মতো হবে, সন্তানাদি আপনার কথা শুনবে, মানবে। আপনি যদি মা আর বাবারে কষ্ট দেন, দেখবেন আপনার স্ত্রী আপনার কথা মানতে চায় না, আপনার ছেলে আপনার কমান মানে না, আপনার মেয়ে আপনার কমান মানতে চায় না। কেন বাবা চায় না জানো? নবী আমার জানায় দেয়, কুল্লু যুনুবি আগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুল ওয়ালিদাইন। নবী আমার জানায় দেয়, আমার আল্লাহ চাইলে বান্দার সব গুনাহগুলো ক্ষমা করে দেয়, ইল্লা উকুল ওয়ালিদাইন। তবে মা আর বাবার সাথে কেউ নাফরমানি করলে এই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেয় না, বরং নবী আমার জানায় দেয়, ফা ইন্নাহু ইউআদ্দিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাতি। বরং নবী আমার জানায় দেয়, ফা ইন্নাহু ইউআদ্দিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাতি। আমার আপনার নবী বলেন, মা আর বাবার সাথে নাফরমানি করলে এই গুনার শাস্তি আমার আল্লাহ দুই জগতেই দেয়, দুনিয়াতেও দিবে আখিরাতেও দিবে। দুনিয়াতে দেয়, হয় স্ত্রী আর ছেলে মেয়েদের সুখ হবে না, স্ত্রীদের সুখ পাবে না, ছেলেদের শান্তি পাবে না, মেয়েদের শান্তি পাবে না, অর্থাৎ তার সংসারটা একটা জাহান্নামের টুকরার মতো হয়ে যায়। এটা হলো মা আর বাবার সাথে নাফরমানি করলে, মা বাবারে কষ্ট দিলে দুনিয়া তার আযাব। আমার বাবাজিরা, দুনিয়াতেও তার শাস্তি, আখিরাতেও মিলবে না তার মুক্তি। এই জন্য বাবা মা আর বাবার দোয়া নিয়ে যারা আগায়, দেখবেন আমার ভাই দুনিয়াতেও তারা সফল, আখিরাতেও কামিয়াব হয়ে যায়। কিতাবের নাম কুদরতের কারিশমা, যুগে যুগে আল্লাহর সাহায্য এবং নমুনা। এই বইখানার ভিতরে লেখা হয়, আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর আমার বাবাজিরা তার সিংহাসন নিয়ে কোথাও যাচ্ছিলেন, হাওয়ায় উড়ে। আমার বাবাজিরা যাইতে যাইতে বহুদূর যাওয়ার পর বাহরুল আযীমুন, বিশাল একটা সাগর পাড়ি দিতেছিলেন। সাগরের মাঝামাঝি যখন চলে গেলেন বাবা, সাগরের মাঝামাঝি যাওয়ার পর নিচের দিকে তাকায় দেখলেন ওই সাগরের মাঝখানে একটা জায়গার পানি অনেক উঁচা নিচে হইয়া দ্রুত স্পিডে ঘুরপাক খায়। এটা দেখার পর সুলাইমান পয়গম্বর তার সিংহাসন ল্যান্ড করলেন। বাবা, এ বাবা, তার সিংহাসন ল্যান্ড করার জন্য এ বাবা এরকম দুনিয়ার কোনো মাটির দরকার হয় না, এয়ারপোর্টের দরকার হয় না। হাওয়াকে বলছে থেমে যাও, সাথে সাথে থেমে গেছে। বলা যাবে কি সুবহানাল্লাহ। বা সুলাইমান দাদ মুলক সরওয়ারি खिदमत-ए खातिमत हुआ पूरी हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नबी गोयम क्या आज दुनिया जुदा बाहर कार के बाशी बा खुदा बाश सिस्त दुनिया आज खुदा गाफिल बुदर नए कमाश नकरहा फरजंद जान সুলাইমান পয়গম্বর আমার নবী দাও দানব জিন পশু পাখি তার ভাষা বুঝতো, তিনিও তাদের ভাষা বুঝতেন। বাবা সিংহাসন ল্যান্ড করার পর ইফরিত নামক জিনকে ডাক দেওয়ালে, ও জিন এই সাগরের ভিতরে তুমি নামবা, এই জায়গার পানি কেন এত উঁচা নিচা হইয়া দ্রুত স্পিডে ঘুরপাক খায়, এখানে কোনো রহস্য আছে কিনা উদ্ঘাটন করে নিয়ে আসো। সাথে সাথে ইফরিত নামক জিন সাগরের ভিতরে নেমে পড়লেন। বাবা একদম গহীনে চলে গেলেন। গহীনে যা দেখতেছে বিশাল আকারের 4 দরজা বিশিষ্ট একটা গম্বুজ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। একটা গম্বুজ বাবা জমরদত পাথর দ্বারা বানানো, আর একটা একত পাথর, আর একটা হীরা দ্বারা, আর একটা মুক্তা দ্বারা। যেই গম্বুজের দরজাগুলো এত দামি দামি ধাতু দ্বারা আল্লাহ বানাইছেন, তাইলে গম্বুজ না জানি কত সুন্দর। বাবা এত সুন্দর, লা আইনুন রাআত
ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এত সুন্দর বাবা দুনিয়ার চোখ কোনোদিন এত সুন্দর দেখে নাই, দুনিয়ার মানুষের দিমাগ দিয়ে কোনোদিন এত সুন্দর কল্পনাও করতে পারবে না। মানুষ যেই পরিমাণ কল্পনা করতে পারে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি সুন্দর। ইফরিত নামক জিন ওই গম্বুজের মাথার ভিতরে শক্ত করে ধরছেন বাবা, শক্ত করে দইরা জিন জাতির শক্তি বেশি হয় এরকম টান দিয়ে আমার বাবা উঠে আনছেন বাবা। আইনা এই হযরতে সুলাইমান পয়গম্বরের দরবারে সামনে সিংহাসনে হযরতে সুলাইমান পয়গম্বরের সিংহাসনের সামনে রাখলেন। রাখার পর সুলাইমান পয়গম্বর গম্বুজটা দেখে অভিভূত হয়ে গেলেন। চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতেছিলেন বাবা, ঘুরে ঘুরে দেখতেছে আর মনে মনে কল্পনা করতেছেন, হায় হায় এই গম্বুজ এত সুন্দর, গম্বুজের বাইরে যদি এত সুন্দর হয় না জানি ভিতরে কত সুন্দর। এ বাবা দুনিয়ার মানুষের মাথা দিয়া বেরেন দিয়া খাটায় যদি দামি টাইলস লাগায় সুন্দর করে মসজিদ বানানো যায়, তাই যদি ভিতরে গেলে সুন্দর লাগে, ভালো লাগে, দিলটা প্রফুল্ল হয়ে যায়। আর যেটা আমার আল্লাহর কুদরত দিয়া বানানো না জানি সেটা কত সুন্দর। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার বাজিরা আমার আল্লাহর কুদরত দিয়ে বানানো এত সুন্দর বাবা সুলাইমান পয়গম্বর ঘুরে ঘুরে দেখতেছেন আর মনে মনে কল্পনা করে বাইরে যদি এত সুন্দর হয় ভিতরে না জানি কত সুন্দর, যদি ভিতরটা একটু দেখতে পারতাম। এই কল্পনা করা মাত্র আমার আল্লাহ সুলাইমান পয়গম্বরকে জানায় দিলেন ওহির মাধ্যমে, ওগো নবী তুমি শুধু আমার নাম নেত গম্বুজের দরজা খোলার হুকুম দাও, দরজা খুলে দেব আমি আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর বললেন আল্লাহর হুকুমে গম্বুজের দরজা খুলে দাও। সাথে সাথে গম্বুজের দরজা টাস টাস করে খুলে গেলেন বাবা। গম্বুজের দরজা খোলার পর নবী আমার তাকায় দেখতেছেন ওই গম্বুজের ভিতরে অতীব সুন্দর একটা যুবক আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিয়ে নামাজ আদায় করতেছে। আরো আশ্চর্যের বিষয় বাবা, যুবক যখন নামাজ পড়তেছেন সুলাইমান পয়গম্বর আমার বাবা আস্তে করে পাশে দাঁড়ায় রইলেন। যুবক আমার বাজিরা স্বাভাবিক গতিতে নামাজ শেষ করলেন, দুদিকে সালাম ফিরাইলেন। দুদিকে সালাম ফিরানোর পরে আমার বাবাজিরা একটু জিকির করে আল্লাহ 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 জরে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 ঠিক আছে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করেন বাবা, সুলাইমান পয়গম্বর দাঁড়া রইলেন। যুবক স্বাভাবিক গতিতে যখন নামাজ শেষ করে দুদিকে সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর পর এবার পয়গম্বর যুবককে জিজ্ঞেস করে বাবা তুমি কি মানুষ না দেও না জিন জাতি না অন্য কোনো জাতি, পরিচয় দাও। এবার ওই যুবক বলে নবী আমি দাও না জিন না আনা ইনসান, আমি হইলাম মানুষ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমি মানুষ। পরিচয় দেওয়ার পর নবী জিজ্ঞেস করে বাবা তুমি যদি সত্যি মানুষ হও তাহলে এই গম্বুজের ভিতরে কেমনে ঢুকলাম?
যেটা আমাদেরও প্রশ্ন, ঠিক কিনা জোরে বলেন। নবী জিজ্ঞেস করে, বাবা তাইলে তুমি গম্বুজের ভিতরে কেমনে ঢুকলা? এবার এই যুবক জবাব দেয়, ওগো পয়গম্বর, এই গম্বুজের ভিতরে আমি ঢুকি নাই, আমার মা আর বাবার দুয়ার বরকতে আমার আল্লাহ ঢুকায় দিছে। নবী জিজ্ঞেস করে, বাবা তোমার মা আর বাবার দুয়ার বরকতে কেমনে আল্লাহ এই গম্বুজের ভিতরে জায়গা করে দিল, একটু বলো। এবার ওই যুবক বলতেছিল, ওগো পয়গম্বর তাইলে শোনেন, আমার মা ছিল জন্ম অন্ধ, আমার বাবাও ছিল বড় নেককার পরহেজগার। আমি যখন একটু বড় হইলাম, আমার বাবা দুরারোগে আক্রান্ত, রোগী হয়ে গেল, আর বাহিরে গিয়ে কাজকর্ম করতে পারে না, সংসার চালানোর পুরা দায়িত্ব এখন আমার কাঁধে চেপে গেল। আমি সারাদিন বাহিরে কাজকর্ম করে সন্ধ্যার সময় খাবার কিনে নিয়ে আসতাম। এরপরে বাড়িতে আসার পর আমি নিজের হাতে রান্না করে আমি খাবারগুলো আমার বাবাকে উঠায় উঠায় খাওয়াই দিতাম। আমি আমার জন্ম অন্ধ মাটাকে আমি খাওয়াই দিতাম, মার সেবা যত্ন করতাম। ওগো নবী, আমার বাবা এবং মা দুইজনই তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করতেন না, তাহাজ্জুদের নামাজও পড়তেন। বাবা নবী আমার মাকে আমি শেষ রাত্রিতে ঘুম থেকে উঠাইয়া গভীর রজনীতে ঠান্ডা পানিতে ওযু করায় দিয়া আমি আমার মাকে যখন জায়নামাজে দাঁড় করায় দিতাম, আমি সন্তান তখন ঘুমায় থাকতাম না, আমি তাহাজ্জুদের মুসাল্লা দাঁড়ায় যাইতাম। আমার আব্বাজানকে ওযু করাইয়া তাহাজ্জুদের মুসাল্লা দাঁড় করায় দিতাম। দুজনই তাহাজ্জুদের নামাজ পড়তো, পাশাপাশি আমিও আদায় করতাম। আমার আব্বাজানকে আমি দেখতাম মাঝে মাঝে দোয়া করতো আমার জন্য, বলতো জোরে জোরে, আমি শুনতে পাইতাম। আমার মা আমার বাবা দুজনই বলতো। এক পর্যায়ে আমার বাবা এমন বলতো, রব্বে কারীম, আমার সন্তান যেই পরিমাণ আমার সেবা যত্ন করে আমি সন্তানের উপরে বড় খুশি। আয় আল্লাহ, তুমি আমার সন্তানের উপরে খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলি। এরপর আমার বাবা আমার জন্য মাঝে মাঝেই বলতো, রব আমার সন্তানকে তুমি লম্বা হায়াতের মালিকানা দান করো, যাতে করে বেশি করে ইবাদত করে তোমার দরবারে যেতে পারে। সুবহানাল্লাহ। আমার মা দোয়া করতো, আল্লাহ আমার সন্তান যেই পরিমাণ সেবা যত্ন করে আমি সন্তানের উপরে খুশি, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। এক পর্যায়ে আমার মা মাঝে মাঝে বলতো, আয় আল্লাহ আমার সন্তানকে তুমি এমন একটা জায়গা, না আসমান না দুনিয়া, না আসমান না দুনিয়া, এমন একটা জায়গা আমার সন্তানকে বসবাস করার উপযোগী বানায় দিও, যেই জায়গাতে শয়তানেও প্ররোচনা দিতে পারবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত, দুনিয়ার মানুষের দোয়া কবুল হতেও পারে নাও পারে, আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে, ঠিক কি ঠিক না জোরে বলেন। তবে নবী আমার জানায় দেয়, মা আর বাবার জবানের এত দাম। বাবা নবী আমার বলেন, সালাসু দাওয়াতুল মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহিন্না, তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ ফেরত দেন না। এক নাম্বার নবী আমার জানায় দেয়, দাওয়াতুল ওয়ালিদাইনি ওয়ালাদিহি, মা আর বাবার দোয়া সন্তানের জন্য আমার আল্লাহ ফেরত দেয় না। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য যারা বাবা হইছে, ভিতরে যারা মারা বয়ান শুনতেছেন, ও মায়ের দল, যারা মা হইছেন, যারা বাবা হইছেন, আপনাদের পা ধরে বলি, সন্তান যদি হঠাৎ করে কখনো বেদবি করে ফেলে দেয়, বাবা সাথে সাথে মামলার দরবারে অভিযোগ দায়ের করেন না। কারণ আপনার জবানের এত পাওয়ার, আপনার জবানের এত দাম, আপনার জবান দিয়ে সন্তানের জন্য আল্লাহর কাছে যা বলবেন আমার আল্লাহ তাহাই কিন্তু কবুল করে নিবে। সুতরাং আপনি যদি বদদুয়া দিয়ে দেন, সারা জীবন চোখের পানি কিন্তু আপনাকেই মোছা লাগবে, ঠিক কিনা জোরে বলেন। এরে নবীর উম্মতের দল,
দয়াল ওই যুবক বলে আমার মা এরকম দোয়া করতো, বাবাও দোয়া করতো। আমার আব্বাজান হঠাৎ করে অসুস্থতা বেড়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি আমার বাবাকে নিজের হাতে ধোয়াইলাম, কাপড়ে কাপড় পড়াইয়া জানাজার নামাজের ইমামতে আমি নিজের সন্তান নিজে ইমাম হইয়া আমি আমার বাবা জানের জানাজার নামাজ পড়াই দিলাম। এর নবীর উম্মতের দল, নিজের সন্তান যদি নিজের বাবার খাটটা সামনে লইয়া নিজের মার লাশের খাটটা সামনে নিয়ে সন্তান যদি জানাজার নামাজের ইমাম হয়ে যায়, বাবা নিজের সন্তানের যেই পরিমাণ আবেগ মিশ্রিত আবেগ হবে রে বাবা, আমার মতো 1000 আব্দুর রাজ্জাকের আবেগ এক জায়গা করলে সন্তানের সমান হবে না, ঠিক কিনা জোরে বলেন। এরে বাবা মনে কি চায় না আপনার সন্তান যেন আপনার খাটটা নিয়ে শেষ নামাজের ইমাম যেন আপনার সন্তান হয়? ও মায়ের দল, আপনার কি মনে চায় না গো মা আপনার খাটটা সামনে নিয়ে জানাজার ইমাম যেন আপনার কলিজার টুকরা সন্তান হয়? এটা যদি মনে চায় তাইলে কলিজার টুকরা সন্তানগুলো এরকম মাদ্রাসায় দেওয়া দরকার, ঠিক কিনা জোরে বলেন। দেওয়া দরকার আছে না নাই? এ বাবা যদি মনে করেন সন্তান মার গর্ভে আসার পরে নিয়ত করছিলাম ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ব্যারিস্টার বানাবো, বিসিএস ক্যাডার বানাবো, ধন্যবাদ জানাই। কারণ এই দেশে যেমন বক্তার দরকার তেমন বিসিএস ক্যাডারের দরকার, এই দেশে যেমন বড় কারি সাহেবের দরকার তেমন ভালো পুলিশ অফিসারের দরকার, এই দেশে যেমন বড় হুজুরের দরকার তেমন আমার সৎ ডাক্তারের দরকার আছে না নাই? আছে বাবা, সব শ্রেণীর মানুষের দরকার আছে। প্রত্যেককে আলেম হওয়া লাগবে না, হাফেজ হওয়া লাগবে না, শুধুমাত্র আপনার সন্তানকে 4-5 বছর নুরানি মাদ্রাসা পড়ায় নেন বাবা। বাংলা অঙ্ক ইংরাজি পিছিয়ে যাবে না, বাংলা অঙ্ক ইংরাজি ক্লাস 4 পর্যন্ত পাওয়া যাবেন, পাশাপাশি আপনি আরবিটাও পাওয়া গেলেন। আপনার এই সন্তান 4 বছরের ভিতরে আমার জানাজার নামাজ ইমামতি করার যোগ্যতা হয়ে যাবে, কোরআন শরীফ দেখে দেখে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবে, 2 রাকাত নামাজে 60টা মাসআলা বলতে পারবে, 60টা হাদিস অর্থ সহ বলতে পারবে এই 4 বছরের ভিতরে। এরপরে নিয়ে আপনি ক্লাস 5-এ নিয়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দেন, দিয়া এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানান। আপনার সন্তান ডাক্তার হলেও এই সন্তান আপনি মারা গেলে আপনার ডাক্তার সন্তানটা আপনার খাটটা সামনে নিয়ে জানাজার নামাজের ইমামতি করতে পারবে, ঠিক কিনা জোরে বলেন। এর নবীর উম্মতের দল, তাই এরকম মাদ্রাসার দরকার আমাদের আছে না নাই? যারা বলেন দরকার আছে না নাই? এরকম মাদ্রাসার বড় দরকার। এই মাদ্রাসাগুলোতে আমরা আমাদের ছোট ছোট বাচ্চাগুলো লেখাপড়া করাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, জোরে বলে আমিন। ওই সন্তান বলতেছিল পয়গম্বর আমি আমার বাবার জানাজার নামাজ পড়ে যখন বাবাকে দাফন করে দিলাম, রইল শুধু আমার মা। মনে আছে তো? রইল শুধু আমার মা। আমি আমার মার সেবা যত্ন করি, মা তো জন্ম অন্ধ, মাকে আমি গোসল করায় দেই, মার কাপড় চোপড়গুলো নিজের হাতে ধৌত করে দেই, মারে আমি নিজের হাতে খানা উঠায় উঠায় মারে আমি খাওয়াই, এইভাবে মার সেবা যত্ন করি। হঠাৎ করে 2 বছর অতিবাহিত হতে না হতে আমার মা আরো প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন। এমনকি আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার মা চলে যাওয়ার পর আমি আমার মার জানাজার নামাজের ইমাম, আমি নিজের ইমামতি কইরা মার জানাজা পড়ায় দিলাম। আমি আমার মাকে দাফন করলাম। মাকে দাফন করার পরে আজকে যখন আমি আমার বাড়ির দিকে রওনা করলাম, আমার দিলে বড় ব্যথা। এতদিন তো আমার মাটা ছিল, মার সেবা যত্ন করে সময় পার করতাম। মাঝে মাঝে আমার মার মাথাটা আমার উরুর উপরে রাইখা আমি আমার মার মাথা মেসেজ করে মারে ঘুম পাড়ায় দিতাম, মারে ধরে ধরে টয়লেটে নিয়ে যাইতাম, মারে নিজের হাতে ওষুধ পানি খাওয়ায় দিতাম। আজকে যখন মা নাই, আমি আজকে আমার মার ঘরে ঢুকতে
ঢুকতে চাইলাম কিন্তু ঢুকতে পারতেছিলাম না। আমার মনে বড় ব্যথা। এই তো আমার মা এই জায়গায় আমার কাছে শুয়ে থাকতো, মার সেবা করতাম, মার সাথে কত কথা বলতাম। আজকে মার ঘরে ঢুকতে চাইলাম কিন্তু মনে বড় ব্যথা লইয়া আমি মা ঘর থেকে বের হয়ে চলে গেলাম। বাড়ি থেকে বের হইয়া আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একদম সাগরের কিনারায় চলে আসলাম। সাগরের কিনার দিয়ে আমি হাঁটতেছিলাম, আমার মনে বড় ব্যথা। আমার আর কেউ রইল না। বাবা তো 2 বছর আগেই গেলেন, মাটাকে আজকে যখন দাফন করলাম, আমার আর আপন বলতে কেউ নাই। মনে বড় ব্যথা না। যখন সাগরের কিনার দিয়ে হাঁটতেছিলাম, বহু দূর থেকে দেখতে পাইলাম এই গম্বুজের মতো দেখা যায়। আর একটু কাছে আগায় গেলাম, দেখি আরো সুন্দর দেখা যায়। একদম গম্বুজের কাছে গেলাম, যা দেখি এই গম্বুজ, এই গম্বুজের চতুর্দিকে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর মনে মনে বলতেছিলাম যে এই গম্বুজের বাইরে এত সুন্দর, না জানে ভিতরে কত সুন্দর, যদি একটু দেখতে পারতাম। এই কল্পনা করতেই আমি তাকায় দেখলাম গম্বুজের দরজা গুলো টস টস করে খুলে গেল। এ বাবা, এই গম্বুজের দরজা একা একা খোলে নাই, খুলে দিছেন একজন। তেনার নাম কি? আরো জোরে বলেন কি? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কাদের কুদরতদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহাদার। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া রিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আমার আল্লাহ দরজা যখন খুলে দিলেন, ওই যুবক বলে আমি গম্বুজের ভিতরে ঢুকলাম ভিতরটা দেখার জন্য। আমি ভিতরে কারুকার্য দেখতেছিলাম, তাকায় দেখলাম গম্বুজের দরজাগুলো আপনি আপনি টাস টাস করে লেগে গেল। এ বাবা, একা লাগে নাই, লাগায়া দিছেন। তেনার নাম কি? ওই যুবক বলে, ওগো নবী, এই গম্বুজের দরজা লাগার পর আমি আর জানি না এই গম্বুজটা কোথায়, কোন হালাতে, কিভাবে আছে, আমার আর জানা নাই। পয়গম্বর সুলাইমান নবী তখন বললেন, এই গম্বুজটা ছিল এই সাগরের মাঝখানে, পানির নিচে একদম তলদেশ থেকে আমি জিনের মাধ্যমে উঠে আনছি বাবা। এবার নবী জিজ্ঞেস করে, ওরে যুবক, এই গম্বুজের ভিতরে তুমি কতদিন যাবত আছো বলতে পারো কি? যুবক বলে, না হুজুর, না, আমি কেমনে বলবো কতদিন যাবত আছে, আমার তো জানা নাই। এবার নবী বলে, তাইলে কেমনে বের করা যায় তুমি কতদিন যাবত আছো? এবার যুবক বলে, নবী, একটা ধারণা দিলে হয়তো বের করতে পারবেন। বলে, কি ধারণা বলো? কয়, নবী গু, আমি যেই জামানার মানুষ, ওই জামানার নবী ছিল হযরতে ইব্রাহিম পয়গম্বর। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম পয়গম্বরের জামানার মানুষ আমি। এবার সুলাইমান পয়গম্বর বলে, বাবা তাইলে একটু হিসাব করি। এবার সুলাইমান পয়গম্বর হিসাব করে 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 বললেন, যুবক রে, তুমি এই গম্বুজের ভিতরে আছো মাত্র 2400 বছর যাবত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত বছর? 2400 বছর যাবত আছে বাবা। এখন পর্যন্ত যুবকরা একটা চুল দাড়ি পাকে নাই। তার মানে সুলাইমান পয়গম্বর থেকে
ইব্রাহিম পয়গম্বরের জামানার দূরত্ব হলো 2400 বছর বাবা। এবার সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করে, বাবা আমি জানি বিশ্বাস করি রিজিক তোমাকে আল্লাহ দান করে, যেই আল্লাহ তোমাকে এই গম্বুজের ভিতরে জায়গা করে দিয়েছেন ওই আল্লাহ রিজিক দান করে, কিন্তু কিভাবে তোমার কাছে পৌঁছায়া দেয় একটু যদি বলো। এবার যুবক বলে, ওগো পয়গম্বর রিজিক দেওয়ার মালিক তো ওই আল্লাহ, যেই আল্লাহ আমাকে গম্বুজের ভিতরে জায়গা করে দিয়েছেন। বলেন না বাবার রিজিকের মালিক কি? আর একটু জোরে বলেন। আমামি দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। এবার ওই যুবক বলে, লম্বা কথা বাবা। যুবক বলেন, ওগো নবী আমার যখন একটু ক্ষুধার ভাব অনুধাবন করি, আমার আল্লাহ একটা পাখির মাধ্যমে কিছু হলুদ বর্ণের দানা আমার কাছে পৌঁছায় দেয়। ওই এক একটা দানা যখন আমি মুখে দিই, দুনিয়ার যত ভালো ভালো সুস্বাদু খাবার আছে সমস্ত সুস্বাদু খাবারের স্বাদ ওই ছোট্ট একটা দানার মধ্যে আমি আস্বাদন করি। সুবহানাল্লাহ। শুধু তাই না গো নবী, ওই খাবারটা খাওয়ার পরে আমার যেমন ক্ষুধার ভাব দূর হয়ে যায়, তেমনটা তৃষ্ণার ভাবও দূর হয়ে যায়। ওগো নবী শুধু তাই না, ওই খাবারটা খাওয়ার পরে আমার যে একাকিত্বের একটা কষ্ট সেটাও দূর হয়ে যায়। শুধু তাই না, ওই খাবারটা খাওয়ার পরে আমার যে একটু তন্দ্রার ভাব আসে, ঘুমের ভাব আসে, সেটাও দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। লা তাখুসিনাতু ওয়ালা নাউম, নিদ্রার ভাবও দূর হয়ে যায়। এ বাবা এরপরে আরো অনেক কথা। আমার বাজিরা যুবক এবার নবীদের অনুমতি নিয়ে আবার গম্বুজের ভিতরে বসে পড়লেন। পয়গম্বর নিজের হাতে দরজাগুলো লাগায়া দিয়া এবার ইফরিত নামক জিনকে ডাক দেওয়া, বলে, ও জিন এই গম্বুজটা যেখান থেকে উঠে আনছো যেইভাবে ছিল আবার নিয়ে সেই জায়গায় সেইভাবে রেখে আসো। এ বাবা এই লম্বা কথা থেকে আমি আমার বাজিরা দুইটা কথা খুব গভীরে মনোযোগ দেন। ওই যে বাবা মাঝে মাঝে দোয়া করতো তাহাজ্জুদ পড়ে পড়ে, আল্লাহ আমার সন্তানকে তুমি লম্বা হায়াত দিও যাতে বেশি করে ইবাদত নিয়ে তোমার দরবারে যাইতে পারে। এই দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, এই জন্য লম্বা হায়াত আল্লাহ দান করছেন। আর ওই যে মা তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে মাঝে মাঝে দোয়া করতো, আল্লাহ আমার সন্তানকে না আসমান না দুনিয়া এমন একটা জায়গা বসবাস করার উপযোগী বানায় দিও। ওই মার দুয়ার বরকতে আমার আল্লাহ এত সুন্দর গম্বুজের ভিতরে জায়গা করে দিছে, বলা যাবে কি সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দ্বার, যার মা আর বাবা আছে ওই মা আর বাবার দোয়া নিয়ে চলবেন, দেখবেন দুনিয়াও আপনার শান্তি হবে, আখিরাতেও মুক্তি মিলবে, দুনিয়াতে ইজ্জতের অভাব হবে না, আমার বাজার আখিরাতেও নাজাতের সমস্যা হবে না। আর মা আর বাবারে যদি কেউ কষ্ট দাও, মার কলিজায় যদি আঘাত দাও, বাবা বাবারে যদি কষ্ট দাও, দুনিয়াতে শান্তি পাইবা না, আখিরাতে মুক্তি মিলবে না। এই জন্য বাবা যার মা আর বাবা আছে মা বাবার সেবা করবেন। মা আর বাবার চেহারা নুরানি চেহারা, মা আর বাবার চেহারা মায়া দে তাকাইলে কবুলে তাদের নেকি কে দেয়? জোরে বলেন কে দেয়? ওই মা আর বাবার কষ্ট দেওয়া যাবে না। আমার বাজার আরেকটা আমল বলে আমার বয়ান শেষ। আমার বাজার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাতুন। নবী আমার জানা দেয়, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা, যেই বান্দা প্রত্যেক জুমার দিন মা আর বাবার কবর জিয়ারত করে, খেয়াল করেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন, প্রত্যেক জুমার দিন যেই সন্তান মা আর বাবার কবর জিয়ারত করে বাবা, নবী বলেন গুফিরা লাহু, আল্লাহ তাআলা তারে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ কি বলা যায়?
আল্লাহ রাসূল বলে তারে ক্ষমা করে দেয়। তারে কারে? সন্তানকে না মা আর বাবারে? মুহাদ্দিসিনে কেরাম বলেন যেহেতু হু দ্বারা নির্দিষ্ট করা হয় নাই, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে বলে এই সন্তান জিয়ারত করার জন্য যায়, সন্তানকে আল্লাহ মাফ করে দেয়। যেই মা আর বাবার কবরের পাশে যায় ওই মা বাবাকে আল্লাহ মাফ করে দেয়। সন্তান কেউ দেয়, মা বাবা কেউ দেয়। অকুতিবা লাহু বারাতুন, নবী আমার বলেন সন্তানকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়, মা বাবা কেউ জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়। এ বাবা, তাইলে মা আর বাবার কবর জিয়ারত করার দরকার আছে না নাই? এ বাবা, দরকার আছে না নাই? মা আর বাবার কবর জিয়ারত করলে শুধু সন্তানের লাভ নাকি মা আর বাবারও লাভ? কথা বলেন, শুধু মা আর বাবার লাভ নাকি সন্তানের লাভ? অর্থাৎ সন্তান এবং মা বাবা দুজনের লাভ। সুতরাং আমরা মা আর বাবার কবর জিয়ারত করব। বাবা, যাদের মা বাবা আছে কথাটা মনে রাখবো, যেদিন চলে যাবে তখন থেকে আমল শুরু হয়ে যাবে। আর যাদের মা আর বাবা নাই, নিজের হাত দিয়ে মারে কবরে নামা রাখছে, বাবারে কবরে নামা রাখছেন, 2 বছর 5 বছর 10 বছর চলে যায়, আপনি মা আর বাবার কবরের পাশে যাওয়ার সময় পান না। বলবেন হুজুর ব্যস্ততার কারণে যেতে পারি না, আবার বসদের কাজ কারমা কাজ করা লাগে, আবার চাকরি বাকরি করা লাগে, ব্যবসা বাণিজ্যের ঝামেলা, এই ঝামেলা সেই ঝামেলা, কত ঝামেলার কারণে মা আর বাবার কবর জিয়ারত করার সময় হয় না। হুজুর আমি বলবো কপাল পোড়া কোথাকার সন্তান, এতগুলা ব্যস্ততার মধ্যে দেওয়াও যদি মাসে শ্বশুর বাড়ির 3 বার যাওয়ার সময় হয়, 6 মাস পরে পরে ভাইরার বাড়ি যাওয়ার সময় হয়, মাঝে মাঝে কক্সেস বাজারে বেড়ানোর সময় তোমার হয়, অথচ মা আর বাবার কবরের পাশে যাওয়ার সময় হয় না। কপাল পোড়া লিখে নাও, কামাতা দিন তো জানো, তুমি যদি তোমার মা বাবার কবরের পাশে না যাও, তোমার সন্তানেরা তোমার কবরের পাশে যাবে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য বাবা, যাদের মা বাবা আছে মা বাবার কবর জিয়ারত করবো তো ইনশাআল্লাহ। কি বলেন? করবো তো ইনশাআল্লাহ। কবর জিয়ারত করলে আপনাকেও আল্লাহ মাফ করে দিবে, মা বাবাকেও মাফ করে দিবে, আপনাকেও জাহান্নাম থেকে মুক্তি দিবে, মা বাবাকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। সুতরাং আমরা মা বাবার কবর জিয়ারত করবো বলে ইনশাআল্লাহ, আর জোরে বলে ইনশাআল্লাহ। আর মা বাবা যাদের আছে মা বাবার সেবা যত্ন করে আল্লাহকে খুশি করবো রে বাবা। কারণ নবী বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা তোমার আচার আচরণ ব্যবহারে যদি খুশি হয় আল্লাহ তোমার উপরে খুশি হবে, আর মা বাবা যদি অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। সুতরাং আমরা মা বাবারে খুশি রাখার চেষ্টা করব নাকি করব না? কি বলেন? করবো তো ইনশাআল্লাহ।